তাহলে কথা তো বুঝলেন, ছেলের কিন্তু মেশিনই নাই। তাতে কি হয়েছে, ছেলে তো সরকারি চাকরি করে। সরকারি চাকরি। তাও আমার মেয়ে মানে বিয়ে দিন। তাহলে বিয়ে সাহেব, মেয়ে তো পছন্দ হয়েছে আঙ্গের, আর ছেলে তো দেখছেনি এবারে 1 নাম্বার ছেলে। আর মেয়ে খারাপ না, চলবো। তাহলে এক কাম করো, দিন তারিখ মিন তারিখ একবার ফাইনাল করে দিয়ে যাই, কাহিনী শেষের থেকে। ছেলে তো মাশাআল্লাহ ঠিকই আছে, তাহলে সামনে শুক্রবারে বিয়াটা ঠিক করি। কথাবার্তা আমার হাতে করাবো। হেই ভাই, আপনি যে নিয়ে আইছেন আমার কাছে শুনছেন, হের কাছে কি শুনেন? হে লাভা গোবা মানুষ, হের কাছে শুনবা নিয়ে গেছেন। বেড়ি জন্ম দিছি আমি, আমার হাতে আলাপ করবেন, হের হাতে কি আলাপ করবেন? হে কি জানে? আমার সাথে আলাপ করবেন, ভালো মন্দ আমার হাতে জিজ্ঞেস করবেন, তাহলে সে মনে করেন যে কিছু বুনবো। ও তাহলে বিয়ে হিসাব হাবা গোবা, এটা তো আমরা জানি না, বুঝো নাই। আর তাহলে তুমি এই বাড়ির গার্জিয়ান, কথাবার্তায় যা বোঝা গেল। তা তুমি কি জানবা চাও আমার বিষয়ে, ছেলে সম্পর্কে কি জানবা চাও? কও দি কি জানবা চাও? আর মহিলা মানুষ এত রাগান যাব না, ফাইটা যাবেন গা। বললে কি জানেন, কথা কি জানবার সামনে হেড না তো না, আমার কিছু আশা বাসা আছে। হে আশা আপনি কইবার চাইতেছি। আপনার পোলা কি সরকারি চাকরি করে? যদি সরকারি চাকরি করে তাহলে আঙ্গকে দিয়ে আপনার পোলার হাতে বিয়ে দিব। আর যদি না করে তাহলে মনে করেন যে নে সরকারি চাকরি করবো যে পোলা, সেই পোলার হাতে মেয়ে বিয়ে দিব। এহে নিলে আমার আশা বাসা। प्यारी समझ गई। भाई साहब ये किस लाइन में आ गए आप? আব্বা তোমার কি করে করবা, ঠিক আছে? মাইয়া আমার পছন্দ হয়েছে, বাপের জমি এত সুন্দর মাইয়া দেখি নাই। দরকার বলি ঘর জামাই থাকবো, তাও এড়ে থেকে দাম না, গোর পাবো এড়াই। আরে থাম গাদা থাম, মিয়া তো আমারও পছন্দ হয়েছে, আর বিয়ে করাবার নিগেই তো আনছি। আমি শালি যাওয়া করে কথা কইতিছে, মনে হয় না সরকারি চাকরি যদি ছাড়া বেটি দিব। আর গাদা তুমি যে এর আগে সরকারি চাকরি যে আবেদনটা করলাও, ওটা তো ভালো ফলাফল আসে নাই। আমি কি যে করি আব্বা, আমার এই মাইয়াই ডাকবো। আরে হারাম দাদা চুপ থাক, আমি দেখি চাড়ু মাড়ু মাইরা দিদি না পাই। আচ্ছা বিয়ান সাহেব, তাইলে পুলাতন খেপা ধরে গেছে গা, ওইলো কি জানেন, মেয়েটা দেওয়া যায় না। আমার পোলার আসলে পছন্দ হয়েছে ভালো, বুঝছেন? হেই কি গেলি? আমি তোকে একবারই গেলাম না, তুই আবার কিসের বিয়ে কস আমাক? সরকারি চাকরিজীবী ছাড়া আমি বেডি বিয়া দিব না। আর আমি 2 পায়ের উপর খাড়া আছি, আমার কথা আর জবান ওই একটাই। বাতি দিকে যাও পাশে, তোর বাতি দিকে যাও। আমি কইলাম না সরকারি চাকরিজীবী ছাড়া আমার মেয়ে বিয়া দিব না। তাই গাড়ি পড়ছে আনু, যাবে না এই 10 এই কেটে ঘরে দেই। আরে খারাও দিদি খারাও। এই মহিলা, তুমি যাতে সরকারি চাকরিজীবী করতে চাও, সরকারি চাকরিজীবী 8-10টা আমার বাড়িতে কামলা খাটে, তুমি ঘর না জানো কি? আমাকে গৃহস্থ ছোট মনে করো নাকি? আচ্ছা হইলো কি জানো, তোমার বাচ্চা যদি কইলা সরকারি জীবী চাকরি মানে কামলা বেছে যারা ওগারাতে মেয়া বিয়ে দিম, তো তোমার পোলার হাতে বিয়ে দিম না। তোমার যা কইছে তাহলে তোমার যেটা কইলাম বুঝছো, তোমরা ছেলে মনে করো যে লেবার শিখাইছি, মনে করো খালি চাকরি করার টাকা পায় নাই। হ্যাঁ সজীব বলছি। হ্যাঁ চাকরি ইন্টারভিউ দিছিলাম। হ্যাঁ চাকরি হয়েছে? আব্বা চাকরি হয়েছে, আমি আজ বিয়ে করলাম, আব্বা চাকরি হয়েছে, তাই নাকি? ও এটা হয়েছে কি জানো কি, এই মেয়ে হলো, মেয়ের মা হইলো খারাপ আছে, দেও না গলার কি বিয়া জোর। এক কাম করি, তোমার তো চাকরি হয়েছে, এখন যে সেই জায়গায় মনে করো যে বেশি টিহা দিয়ে ভালো মেয়ে নিয়ে আসা, এই মেয়েটা মনে হয় যে খারাপ হবো, কারণ মাই খারাপ, এই মেয়েটা বাদ দিয়ে দিই। আব্বা তুমি একবার ঠিক কথাই কইছাও, ঠিক কথাই কইছাও। আমি সরকারি চাকরি আছে, আমরা অন্য জায়গায় বিয়ে দিব, 10-12 লাখ টাকা নিব। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে কাম করি, এই মহিলার সাথে আলা মানে কোন আইসা কথা কয়, কাইটে যাই গে। আচ্ছা ঠিক আছে, বসো, বসো, কথা কো না। আমি কথা কই, তুমি খালি শোনো। আচ্ছা একাদা ভয়, আমি কথা কইতেছি 2টা। আচ্ছা বা ঠিক আছে। বসো বসো। বিয়ে না কামনে করে বাড়ি বেনি কোনে ওই যে মুরানে আসারে না, তে আপনি ভালো আছেন? ওই কি বানি আলাপ করলেন? তাহলে এই যে আগের মেয়া তো পছন্দ হয়েছে না আপনাকে? আপনি সারা বলে কি বলে কি বানি করলেন? চাকরি বাকরি হয়েছে নাকি? তো ওই গেদার বাপ আছে সময়টা নিয়ে এসে দন থেকে 500 করে বিয়ে পান কেন না? বিয়ে হ্যাঁ একদম পিওর চাকরি হয়েছে, পাক্কা চাকরি, একদম সুন্দর হয়েছে। এই হারাম জাদা, আমি আর ভুলা দিবা চাইতেছি, তুই আর মনে করা দিলি, এখন তোর ছাড় বই না। দাস না কি বিয়ে করলো, তাহলে বদদাস মহিলা। ও তাহলে সরকারি চাকরি হয়েছে, হতে করে হয়েছে না, সেজন্য ফোন দিছিল। ও সরকারি চাকরি তো, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে গা। এই চাকরির মেয়াদ একবারে কম, মাত্র 2 মাস। চাকরি ও চাকরি তো সরকারি না, একবার সরকারি চাকরি। নিয়ে ওই জায়গা দিলুম। আরে 2 মাস খালি। এ তাতে কি হয়েছে?
সরকারি তো মিয়া ওই জায়গাতে দিব। কিন্তু আরেকটা সমস্যা আছে যে কি সমস্যা? বেতন একবারেই কম। তাতে কি হয়েছে? চাকরি তো সরকারি। মাত্র 8-9 হাজার টাকা বেতন, খালি দিন যাওয়া কথা। কোনো সমস্যা নাই, চাকরি তো সরকারি। সরকারি। হয় তাও দিম মিয়া, ও নেই দিব। আব্বা তাহলে শেষ কথাটা কয়ে দাও, ওই কথাটা কয়ে দাও। ইদেহেন করা লাগবে, মহিলা তো দিক খারাপ আছে। তাহলে আরেকটা যে সমস্যা হয়ে গেল গা, কি সমস্যা? ছেলে তো মিশিংই নাই। আব্বা তুমি আমার বাবা এটা কি কথা কইলাও? এই হারাম দাদা চুপ থাক। এটা কি বেন্ডাজের দায়িত্ব নিয়ে যাবো নাকি? যেটা কইছে ওইটাই, এখন হুশ জ্ঞান থাকলে খেলা ওইটাই মাইনে নিব। তাহলে কথা তো বুঝলেন, ছেলের কিন্তু মেশিনই নাই। তাতে কি হয়েছে? ছেলে তো সরকারি চাকরি করে। সরকারি চাকরি। তাও আমার মেয়ে বিয়ে দিম।